নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সাবুদানা দিয়ে চকলেট দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। এই গরমে শরীরও ঠান্ডা হবে আর মনও ঠান্ডা হবে। তো দেখো, সাবুদানাকে প্রথমে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। সাবুদানাতে জানো তো একটুখানি মানে ঘোলা ঘোলা জল যতক্ষণ থাকবে আর কি, পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, কেমন? তারপরে এটাকে একটু লেভেল অনুযায়ী জল দিয়ে, মানে যাতে মোটামুটি ডুবে যায়, একদম ভর্তি করে নয়, দিয়ে না 15-20 মিনিট, যদি একটু বেশি লাগতেই পারে, ভিজিয়ে রাখতে হবে, যাতে সাবুদানাটা দেখবে জলটা পুরো সোক করে নিয়েছে, মানে একদম শুকনো মতন এরকম হয়ে যাবে, আর কি বলে ফুলেও যাবে, ডবল হয়ে যাবে, কেমন? এই মতন এটাকে করে নিতে হবে প্রথমে। হ্যাঁ, তো তারপরে মিক্সিতে আমি এখানে সাবুদানা যতটুকু ভিজিয়ে রেখেছিলাম সবটা মোটামুটি জল তো শোক করেই নিয়েছে, আমি এটা পুরোটা সম্পূর্ণটা মিক্সিং জারে নিয়ে নিলাম। আর দেখো, এখানে চিনির গুঁড়ো নিয়েছি আর কোকোয়া পাউডারটা নিয়েছি, যাতে চকলেটি একটা ফ্লেভার আছে, গুঁড়ো দুধ দিয়েছি যাতে স্বাদ দ্বিগুণের দ্বিগুণ হয়। ব্যাস, ব্লেন্ড করে নাও, একদম একটা পেস্ট হয়ে যাবে ঠিক এই রকম মতন। হ্যাঁ, আর যদি দেখো যে এখানে একটু ঘি নিয়ে আমি রাউন্ডটা মানে হাতে গোল করে পাকাবো আর কি, গোল গোল করবো, অসাধারণ হয় জানো তো। তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা। আচ্ছা হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, যদি দেখো একটু লথপথ করছে আর কি, হতে পারে, হ্যাঁ, তাহলে একটু সাবুদানা গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দেবে বা গুঁড়ো দুধ দিয়ে দেবে, তাতেই এটা ঠিক হয়ে যাবে, মানে গোলটা পাকাতে পারবে আর কি। হ্যাঁ, তো দেখো একটা অন্য পাত্রে আমি নিয়ে নিলাম, একটু জল দিলাম, দুধটা ফোটাবো, 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে কিন্তু আমি ফুটিয়ে 1/2 লিটার মতন মোটামুটি একটু করা ছিল আমার, ঘন করে। আর 2টো এলাচ দিয়েছি মিষ্টি একটা গন্ধের জন্য, লবণও দিলাম একটুখানি 2 চিমটি মতন। সবসময় তো মা ঠাকুমারা বলতেন যে পায়েস টাইপের এরকম কিছু করলে একটু লবণ দিলে নাকি স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। কেক করলেও তাই, চিনিও দিলাম, মোটামুটি আন্দাজ মতন দিয়েছি। তোমাদের যদি বেশি কম মনে হয় তোমরা সেই মতন একটু টেস্ট করে দেখে বেশি করে বা কম করে দিতে পারো, কেমন? এরপরে দুধটা বেশ টকবক করে ফুটে উঠলে এই বলগুলো তৈরি করে রেখেছিলাম, ব্যাস দিয়ে দিতে হবে। খুব সোজা পদ্ধতিতে অসাধারণ স্বাদের একটা, তোমরা যা নাম দেবে দিতে পারো, রসমলাই বলতে পারো, রসগোল্লা বলতে পারো, রসে ডোবানো সাবুদানার একটা পায়েসও বলতে পারো, অসাধারণ চকলেটি, একদম বাচ্চা বড় সব। সাবুদানা তো চট করে কেউ খেতে চায় না, এইভাবে খাইয়ে দেখো বন্ধুরা, কেউ বুঝতে পারবে না তুমি এটা কিভাবে করেছো, সবাই খুব প্রশংসা করবে। ব্যাস, এটাকে দিয়ে বেশ, আমি কিন্তু মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, তলাটা অনেক সময় বসে যেতে পারে, মানে যেহেতু ঘন হয়ে আসছে দুধটা, দেখো এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে একটু বেশ ঘন মতন হয়ে এলে তুমি বুঝতেই পারবে সাবুদানার থেকে তো একটা মানে যেটা হয় আর কি, স্টার্চটা বেরোবেই। হ্যাঁ, তো ঘন হয়েই যাবে। একটু না রোজ ওয়াটার দিয়েছিলাম, বেশ মিষ্টি একটা গন্ধ ছাড়ার জন্য, খুব খুব ভালো লাগবে। তোমরা দিয়ে দেখো বন্ধুরা, এই রোজ ওয়াটারটাই দেখো ঘন হয়ে গেছে একদম। ব্যাস, আমি এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে তোমরা একটু নর্মাল টেম্পারেচারে এলে, আমি ভিডিওর জন্য হয়তো একটু তাড়াতাড়ি দেখিয়েছি, রেখে ফ্রিজে 1/2 ঘন্টা মতন রেখে, আচ্ছা হ্যাঁ, ওপরে না আমি একটুখানি পেস্তা, আলমন্ড, বাদাম আর একটু রোজ প্যাটেলস, একটুখানি শুকনো আর কি, সব একটুখানি কুচি কুচি করে একদম মানে ডাস্টের মতনও বলতে পারো, উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, জাস্ট ডেকোরেশন, তোমরা না দিলেও চলবে, কেমন? ব্যাস, দিয়ে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দাও। কেউ তোমাকে বুঝতেই পারবে না এটা তুমি কিভাবে করেছো। কি কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? যদি খুব খুব ভালো লাগে তাহলে এটা প্লিজ শেয়ার করো, আর বন্ধু বান্ধব সবার মধ্যে এটা শেয়ার করো বন্ধুরা। আর ফ্যামিলির লোকেদের কেমন লাগলো জানাতে আমাকে একদম ভুলো না, কেমন? আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।